সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমি দোয়া করছি আজকের আলোচনাতে যেন আপনারা মনোযোগ রাখতে পারেন, এখান থেকে জরুরি শিক্ষা গ্রহণ করতে পারেন। শুরুতে বলে নিতে চাই যে এই লেকচার সিরিজ আমি শুরু করতে চেয়েছি এই কারণে যে ইসলামের একদম মৌলিক একটি শিক্ষা হলো এই বিষয়টি, অথচ তাকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয় না। এই শিক্ষাকে আমরা মূল্য দিচ্ছি না। হিকমা কোনো বাড়তি বিষয় না যে থাকলে ভালো না থাকলে নেই, এমন ধরনের বিষয় নয়। ইসলামের কোনো অতিরিক্ত বিষয় নয়, বরং পুরো ইসলামকে এটাই জুড়ে রেখেছে। এখান থেকে প্রজ্ঞার ধারণাটিও আসে, অর্থাৎ সুরক্ষিত ও নিরাপদ জ্ঞান ও চিন্তা। হাজারো বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম কাবা নির্মাণ করেছিলেন। কাবা নির্মাণ শেষে পুত্র ইসমাইলকে সাথে নিয়ে তিনি দোয়া করেছিলেন যেন লোকেরা এই ঘরের দিকে আসে, এখানে এসে ইবাদত করে, কারণ এই ঘর একমাত্র সত্য খোদা আল্লাহর ইবাদতের জন্যই নির্মিত হয়েছে। এরপর দোয়া করলেন যেন তার সন্তানদের মধ্যে হতে, অর্থাৎ তার পুত্র ইসমাইলের ঔরস হতে যেন একজন রাসূল আসে। হে আল্লাহ, আমার সন্তানদের মধ্যে হতে একজন রাসূল পাঠান ইসমাইলের ধারা থেকে। কারণ ইব্রাহিম আলাইহিস সালামের তো আরেকজন পুত্র ছিল ইসহাক, আর ইসহাক থেকে এসেছেন ইয়াকুব, ইয়াকুব থেকে ইউসুফ, এরপর আরো অনেক অনেক অনেক। অন্যদিকে ইব্রাহিম আলাইহিস সালামের বড় পুত্র ইসমাইল আলাইহিস, তিনি বলছেন হে আল্লাহ, একজন রাসূল পাঠান আমার সন্তানদের মধ্য থেকে। সেই রাসূল কি করবেন? ইয়াতলু আলাইহিম আয়াতিকা, তাদের কাছে আপনার আয়াত পাঠ করবেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, আর তিনি তাদেরকে শেখাবেন কিতাব। আর কি শুনতে পেলেন আপনারা? আর হিকমা মানে প্রজ্ঞা। হাজার হাজার বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর এত এত পরীক্ষায় উত্তীর্ণ হবার পর, আল্লাহ তাকে এতগুলো পরীক্ষা নেবার পরে তাকে তিনি বললেন, আমি তোমাকে মানব জাতির উপর একজন ইমাম বানিয়ে দিচ্ছি, তোমাকে অগ্রদূত বানিয়ে দিচ্ছি। যে কোনো নবীর চাইতে তাকে আরো কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হয়েছিল। এরপর আল্লাহ তাকে কাবা নির্মাণ করার দায়িত্ব দিয়ে পুরস্কৃত করলেন। এরপর তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, ইয়া আল্লাহ, এই স্থানকে এমন বানান যেন সবাই আসতে পারে, এখানে বসবাসকারীদের নিরাপত্তা দিন, তাদেরকে রিজিক দিন। আল্লাহ বললেন, না, আমি এমনটা করব না। তোমাদের কিছু বংশধর ঈমান আনবে না, আমি তাদেরকে দেব না। তোমার খারাপ বংশধরদের জন্য কোনো নিশ্চয়তা দেব না। লা ইয়ানালু আহাদিজ জালিমিন। ইব্রাহিম আলাইহিস সালাম কত কিছু করলেন। এরপর যখন দোয়া করলেন, আল্লাহ তখন বললেন, তোমার দোয়া পুরোটা না, আংশিক গ্রহণ করলাম। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম আরেকটি দোয়া করলেন, ঠিক আছে, তার দোয়াতে অল্প একটু পরিবর্তন আনলেন। সেখানে হালকা পরিবর্তন আনতে আনতে দোয়ার সর্বশেষ ভাষণ হলো। এরপর আল্লাহ সেটা গ্রহণ করলেন। সেই গৃহীত দোয়াটি ছিল, ইয়া আল্লাহ, আমার সন্তানদের মধ্যে একজন রাসূল পাঠান, যে আপনার আয়াত পড়বে, তাদেরকে কিতাব আর হিকমা শিখাবে, আর তাদেরকে পবিত্র করবে। আল্লাহ সেই হাজার হাজার বছর আগে ইব্রাহিমের সেই দোয়া কবুল করলেন যে অবশেষে একজন রাসূল আসবেন যিনি মানুষদেরকে কিতাব আর হিকমা শিক্ষা দেবেন। কারণটি দেখুন, যদি ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের কাছে গুরুত্বপূর্ণ হন, তবে তার হিকমাও আমাদের কাছে গুরুত্বপূর্ণ হবার কথা। বুঝতে পারছেন? এই দিন কিতাব আর হিকমার দিন। সেই তখন থেকে এই দোয়া চলে আসছে। সেই দোয়া প্রতিফলিত হতে হতে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এসে পড়েছে। অতএব আল্লাহ বলছেন, আল্লাহ মুমিনদের উপর অনুগ্রহ করলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, যখন তিনি তাদের মধ্যে হতে একজন রাসূল পাঠালেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, যিনি তাদের কাছে তার আয়াত পড়েন, তাদেরকে পবিত্র করেন, অর্থাৎ কিতাব আর তাদের হিকমা শিক্ষা দেন। ইব্রাহিমের দোয়া আল্লাহ কবুল করলেন আর পাঠালেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ঠিক না? তো আমি এগুলো যে কারণে আপনাদের বলতে চাচ্ছিলাম তা হলো, নবীজি মূলত চারটি জিনিস করেন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আয়াত তেলাওয়াত করেন, ওয়া ইউযাক্কিহিম, তাদেরকে পবিত্র করেন, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, তাদেরকে কিতাব শিক্ষা দেন, ওয়াল হিকমা, তাদেরকে হিকমা শিখান। চতুর্থ বিষয়টি কি ছিল? হিকমা, প্রজ্ঞা। দেখে মনে হচ্ছে যেন হিকমাই বাকি সবগুলোকে এক বন্ধনে আবদ্ধ করে ফেলেছে। যেমন ধরুন, আপনি একের পর এক ইট বসাতে পারেন, কিন্তু সিমেন্ট না দিলে সেগুলো কিন্তু শক্ত হয়ে আটকাবে না। এই পুরো দিনকে যেই সিমেন্টের বন্ধন আবদ্ধ করেছে তা হলো হিকমা। হিকমাই সবকিছুকে একত্রে বাঁধছে। তাছাড়া এর অর্থই তো হলো যা কিছুকে বেঁধে ফেলে, সুরক্ষিত করে। আর তাই আমরা হিকমাকে মূল্য না দিলে দিনের অন্যান্য অংশগুলো খুলে খুলে পড়তে থাকে। কিছু মানুষ শুধু আয়াত তেলাওয়াত করে, তারা শুধু আয়াত পড়ে যায়। দিন নিয়ে, ধর্ম নিয়ে তাদের আর কোনো সম্পর্কই নেই, শুধু পড়ে যাওয়া ছাড়া। হিকমা ব্যাপারটি বোঝার দরকার। এগুলো হলো ভূমিকার কথা। দাউদ আলাইহিস সালাম থেকে আমরা শিখতে পেলাম যে জীবনের অভিজ্ঞতাগুলো নিয়ে সিরিয়াসলি চিন্তা ভাবনা করা উচিত। আপনাদের জীবনে যা যা হয়েছে সেখান থেকে শিখতে হবে। পৃথিবীটাকে পর্যবেক্ষণ করতে হবে। পৃথিবীতে কি হচ্ছে সেটা সম্পর্কে আপনাকে জানতে হবে। পৃথিবীতে কি হচ্ছে সেটা তিনি যদি না জানতেন, তাহলে কখনোই ওয়া ইন্না কাসীরাম মিনাল খুলাতা লা ইয়াবগী বা'দুহুম আলা বা'দ বলতে পারতেন না। এভাবে তিনি বলতে পারতেন না। তার চারপাশের পৃথিবীর পর্যবেক্ষণটাই হলো এটা। তাহলে আমাদের জন্য এটার অর্থ কি? এর মানে কিন্তু এটা নয় যে আমি শুধু যে কোনো ইসলামিক বই নিয়ে সেটা পড়া শুরু করব, ইসলামিক ফিকহ শিখবো অথবা তাজউইদ শিখবো, পুরো কোরআন হিফজ করে ফেলবো। কিন্তু এগুলোর সাথে প্রজ্ঞার ব্যাপারটি তালাশ করাটাও খুবই জরুরি। আবার প্রজ্ঞা তালাশের সাথে সাথে অন্যান্য জিনিস কি জানেন? সমাজ বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, নৃবিজ্ঞান, বৈশ্বিক অর্থনীতি,
আন্তর্জাতিক সম্পর্ক, আইন, নীতিশাস্ত্র, মনোবিজ্ঞান সহ আরো অনেক কিছুই। এই সবই এখন হিকমত খোঁজার সাথে সম্পর্কিত। বুঝতে পারছেন? বিষয়টা বোঝা কিন্তু খুব জরুরি, কারণ এখন অনেকেই বলেন আমি তো শুধু দিন শিখতে চাই, দুনিয়া শিখতে চাই না। আরে এই কথাটাই তো প্রজ্ঞাহীনতা। কোরআনের হিকমার বুঝ নেই বলেই তারা এমন কথা বলতে পারে। বুঝতে পারছেন?